আপনার ঘুম ভাঙার পর প্রথম 1 ঘন্টা ঠিক করে দেয় আপনি সারা দিন কিভাবে বাঁচবেন। আপনার আপনার দিনগুলো ঠিক করে দেয় আপনি সারা জীবন কিভাবে বাঁচবেন। ভাবুন তো, যদি প্রতিদিনের শুরুটাই হয় অনুপ্রেরণা ভরপুর, শান্ত, লক্ষ্যভিত্তিক, তাহলে আপনার জীবনটা কতটা বদলাতে পারে। আজ আমি আপনাদের এমন একটি অভ্যাস সম্পর্কে বলবো যা বিজ্ঞান, সফল ব্যক্তিদের অভিজ্ঞতা এবং মনোবিজ্ঞানের সমন্বয়ে গঠিত, যেটা আপনার জীবনকে 30 দিনে বদলে দিতে পারে। এটি শুধু সময় ব্যবস্থাপনা নয়, এটি একটি মানসিক বিপ্লব, দ্য মিরাকল মর্নিং। গবেষণায় দেখা গেছে যেসব মানুষ সকালে ঘুম থেকে উঠে ধ্যান, লেখা, পাঠ ও পরিকল্পনার মাধ্যমে দিন শুরু করে, তাদের প্রোডাক্টিভিটি 60 থেকে 70 ভাগ বেশি হয়। হল এলরড এর বেস্ট সেলিং বই দ্য মিরাকল মর্নিং অনুযায়ী শুধুমাত্র 6টি অভ্যাসই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। তিনি বলেছেন, ইউর লেভেল অফ সাকসেস উইল রিয়েলি এক্সিট ইউর লেভেল অফ পার্সোনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনার সফলতা কখনোই আপনার আত্ম উন্নয়নের স্তরের চেয়ে বেশি হতে পারে না। এবার একটু বিস্তারিতভাবে আলোচনা করি। দ্য মিরাকল মর্নিং কি? দ্য মিরাকল মর্নিং হলো একটি অভ্যাস যা 6টি অভ্যাস নিয়ে গঠিত একটি সকালের রুটিন, যেটা হল এলরড তার জীবনের অভাবনীয় পরিবর্তন আনতে ব্যবহার করেছে। এই 6টি অভ্যাসকে বলা হয় সেভার্স। এগুলো হলো: এস ফর সাইলেন্স, মানে ধ্যান করা বা নীরবতা করা বা প্রার্থনা করা। এ ফর অ্যাফার্মেশন বা ইতিবাচক বাক্য উচ্চারণ করা। ভি ফর ভিজুয়ালাইজেশন, চিত্রায়ন বা কল্পনার শক্তি প্রয়োগ করা। এক্সারসাইজ, শরীর চর্চা করা। রিডিং, বই পড়া বা কোনো কিছু পড়া। স্ক্রাইবিং, লেখা। এবারে 6টি অভ্যাসের একটু বিস্তারিত আলোচনা করি সংক্ষেপে। এস ফর সাইলেন্স, মানে নীরবতা বা ধ্যান বা প্রার্থনা করা। কি করবেন? প্রতিদিন সকালে 5 থেকে 10 মিনিট চুপচাপ বসে ধ্যান করেন, প্রার্থনা করেন। আপনি যদি ইসলাম ধর্মাবলম্বী হন তাহলে ফজরের নামাজ পড়তে পারেন। এর উপকারিতা কি? মস্তিষ্কের চিন্তার জট খুলে দেয়, স্ট্রেস কমায়, নিজের অন্তর্জগতের সাথে সংযোগ তৈরি করে। সাবকনশাস মাইন্ডের প্রভাব: ধ্যান অবচেতন মনকে শান্ত করে এবং ইতিবাচকভাবে প্রোগ্রাম সৃষ্টি করে। যখন আপনি চিন্তা থামিয়ে শুধু মনোযোগ দেন নিজের শ্বাস প্রশ্বাসে, ইহা একটি ইতিবাচক ভাবনা সৃষ্টি করে। তখন অবচেতন মন সহজে গ্রহণ করতে পারে নতুন একটি বার্তা। এরপর অ্যাফার্মেশন বা ইতিবাচক বাক্য উচ্চারণ করুন। কি করবেন? নিজের জন্য কিছু ইতিবাচক বাক্য লিখে রাখুন যা প্রতিদিন উচ্চারণ করবেন। যেমন, আমি সফল হব, আমি নিজের উপর বিশ্বাস রাখি, আমি আত্মবিশ্বাসী, আমি শক্তিশালী এবং আমি ফোকাস। উপকারিতা: এতে কি আত্মবিশ্বাস বাড়ায়, নেতিবাচক বিশ্বাস দূর করে, নিজের সক্ষমতার উপর বিশ্বাস অনেক গুণ বৃদ্ধি করে। সাবকনশাস মাইন্ডের প্রভাব: বারবার একই কথা বললে তা অবচেতন মনে গেঁথে যায়। আপনি যদি প্রতিদিন বলেন আমি পারি, তাহলে আপনার অবচেতন মন সেটা সত্যি হিসাবে গ্রহণ করে। আপনার কাজ, সিদ্ধান্ত, ব্যবহার সেদিকেই ধাবিত হয়, সেদিকেই পরিবর্তিত হয়। ভি ফর ভিজুয়ালাইজেশন, চিত্রায়ন বা পরিকল্পনা করুন। কি করবেন? চোখ বন্ধ করে নিজের লক্ষ্যের ছবি কল্পনায় দেখুন। আপনি কোথায় যেতে চান, আপনি কি করতে চান, আপনি কেমন জীবন যাপন করতে চান। উদাহরণ: নিজেকে একটি মঞ্চে বক্তৃতা দিতে দেখেন, নিজে অফিস খুলে বসে আছেন, নিজের পরিবারের সাথে বিদেশে ঘুরতে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। উপকারিতা: লক্ষ্য স্পষ্ট হয়, মোটিভেশন বাড়ে, নিজের ভবিষ্যৎ বিশ্বাসযোগ্য মনে হয়। সাবকনশাস মাইন্ডের প্রভাব: আপনি যখন নিয়মিতভাবে নিজের স্বপ্নের ছবি কল্পনা করেন, তখন আপনার অবচেতন মন সেই স্বপ্ন বাস্তবতা হিসাবে ধরে নেয়, ফলে তা অর্জনের পথে আপনার মনের অজান্তে অনেক গুণ এগিয়ে নিয়ে যায়। ই ফর এক্সারসাইজ বা ব্যায়াম। কি করবেন? প্রতিদিন সকালে 10 থেকে 15 মিনিট শরীর চর্চা করুন, ব্যায়াম করুন, যেমন হাঁটা, যোগা, স্ট্রেচিং ইত্যাদি। উপকারিতা: শরীর চাঙ্গা হয়, মন সতেজ থাকে, হরমোন ব্যালেন্স ঠিক থাকে। সাবকনশাস মাইন্ডের প্রভাব: শরীর যখন সুস্থ থাকে তখন আপনার মনও সক্রিয় হয়, মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে, ফলে মনোযোগ, শেখার ক্ষমতা এবং
আবেগ নিয়ন্ত্রণ শক্তি বাড়ে, যা অবচেতন মনকে প্রভাবিত করে, নতুন আচরণে প্রবর্তিত করে। আর ফর রিডিং পাঠ কি করবেন? প্রতিদিন অন্তত 10 মিনিট কোনো আত্ম উন্নয়নমূলক বই, অনুপ্রেরণাদায়ক গল্প বা ধর্মীয় বই পড়ুন। এতে কি উপকারিতা হবে? কি নতুন জ্ঞান অর্জিত হবে, মনোভাব পরিবর্তিত হবে, জীবনের উদ্দেশ্য সুস্পষ্ট হবে। সাবকনশাস মাইন্ডের প্রভাব: নিয়মিত বই পড়া নতুন তথ্য অবচেতন মনে সংরক্ষিত হয়। ধীরে ধীরে আপনার চিন্তা আচরণে পরিবর্তন আনে। আপনি যেমন পড়েন তেমনই ভাবতে শুরু করেন। এস ফর স্ক্রাইবিং কি করবেন? নিজের লক্ষ্য, কৃতজ্ঞতা প্রতিদিনের ভাবনা লিখে রাখুন। অর্থাৎ যেমন উদাহরণ, আমি আজ কৃতজ্ঞ যে আমার লক্ষ্য এইটা, আমার শিক্ষা এইটা ইত্যাদি। উপকারিতা: আত্মবিশ্বাস বাড়ে, আবেগ প্রকাশের সুযোগ বাড়ে, পরিষ্কারভাবে চিন্তা করতে সাহায্য করে। সাবকনশাস মাইন্ডের প্রভাব: লেখা মস্তিষ্কের ভিতরে চিন্তাকে সুসংগঠিত করে। আপনি যখন নিজের অনুভূতি, উদ্দেশ্য লিখেন তখন অবচেতন মন শক্তভাবে প্রথিত হয়। এতে আত্মবিশ্বাস ও সচেতনতা বৃদ্ধি পায়। সবচেয়ে গুরুত্বের বিষয় হলো এই 6টি অভ্যাস অবিরতভাবে পালন করলে আপনার অবচেতন মন ধীরে ধীরে গঠনমূলক অভ্যাস ও বিশ্বাসে ভরে ওঠে, যেটা আগে আমাদের জন্মের পর থেকে আমাদের সেই অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড বিভিন্ন নেগেটিভ চিন্তা ভাবনায় ভরে উঠেছে। আপনার নিজের চিন্তা, আচরণ, লক্ষ্য অনুযায়ী নিজেকে রিপ্রোগ্রাম করতে পারবেন এই 6টি অভ্যাস দ্বারা। সাবকনশাস মাইন্ডের উন্নয়ন: মিরাকল মর্নিংয়ের ভূমিকা। আপনার অবচেতন মন হচ্ছে সেই শক্তিশালী অংশ যা আপনার বিশ্বাস, অভ্যাস, সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। যখন আপনি নিয়মিতভাবে ধ্যান, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, রিডিং, স্ক্রাইবিং এগুলো নিয়মিতভাবে করবেন, তখন আপনার অবচেতন মনের সাথে মন অটোমেটিক্যালি সে নেগেটিভ চিন্তা ভাবনা, বিশ্বাসকে ভেঙে ঘুরিয়ে চুরমার করে নতুন ইতিবাচক বিশ্বাস তৈরি করবে। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতিদিন ভাবেন আমি পারি, আমি বদলাতে পারি, তাহলে আপনার অবচেতন মন ধীরে ধীরে আপনার সেই বিশ্বাসকে পরিণত করবে। আপনার কর্ম, অভ্যাস, সিদ্ধান্ত সেই দিকে ধাবিত হবে। বন্ধুগণ, এখনই সময়, কাল সকালে শুধু 30 মিনিট আগে ঘুম থেকে উঠুন, শুরু করুন 1 কাপ পানি দিয়ে, 5 মিনিট ধ্যান, 5 মিনিট অ্যাফার্মেশন, 5 মিনিট বই পড়া বা লেখা দিয়ে এই 6টি অভ্যাস শুরু করুন। দেখুন আপনার ভেতরে মানুষটি কেমন বদলাতে শুরু করে। শুধু 30 দিন এই অভ্যাস নিয়মিত বজায় রাখুন। আপনার আত্মবিশ্বাস, ফোকাস, মানসিক শক্তি, জীবনের দৃষ্টিভঙ্গি সব কিছুই পাল্টে যাবে। শেষ কথা যাবার আগে, আপনি যদি সকালে জিতেন, পুরো দিন আপনি জিতবেন। আপনি পুরো দিন যদি জিতেন, আপনি সারা জীবন জিতবেন এবং আপনার জীবন বদলে যাবে। কাজেই সকালের চমৎকার সকাল করে দিতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় বিপ্লব। ধন্যবাদ।